বন্ধুরা আইপিএলের ৬২তম ম্যাচ দুর্দান্ত ম্যাচ হলো রাজস্থান রয়্যালস এবং দিল্লির মধ্যে। দুটি দলই ভালো খেললো। ওপেনিং জুটিটি দুটি দলেরই খুব ভালো হলো, যার জন্য রানও কিন্তু ২০০-র আশেপাশে হলো। সো প্রথম রাজস্থান রয়্যালস কাল ব্যাটিং করে যশস্বী জয়সওয়াল ১২ রান এবং ভুব সূর্যবংশী ৪৬ রানের একটা দুর্ধর্ষ ইনিংস কিন্তু খেলে। তারপর ধ্রুব জুরেল 53 এবং রিয়ান পরাগও কিন্তু 51 রান ২৬ বলে একটা ভালো ইনিংস খেলে, যার সুবাদে ৮ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস ১৯৩ রান কিন্তু করতে পারে। জবাবে দিল্লি যখন ব্যাটিং করতে নামে তখন রাহুলের খুব ভালো একটা ক্যাচ ছিল, লেগ সাইডে ক্যাচ ছিল, যে ক্যাচটা শুরুর দিকে জফরা আর্চারের বলে সেই ক্যাচটা মিস হয়, যার ফলে রাহুল কিন্তু পরবর্তী সময় ভালো খেলেন। এবং অভিষেক পুরেলকে কিন্তু অনেকেই গত ম্যাচগুলিতে ভালোভাবে তাকে চান্স দেওয়া হয়নি, কিন্তু আজকের ম্যাচে খুব ভালো খেললো। ৩১ বলে ৫১ রানের একটা ভালো ইনিংস খেললো এবং রাহুল ৪২ বলে ৫৬ রানের ইনিংস খেললো। আর শেষের দিকে ক্যাপ্টেন অক্ষর প্যাটেল খুব ভালো খেলেন। তিনি ১৮ বলে ৩৪ রানের একটা ইনিংস খেলার ফলে কিন্তু দিল্লি এই ম্যাচটা ৫ উইকেটে জিতে নেয় ৪ বল বাকি থাকতে। অর্থাৎ আমি যদি স্কোরের কথা বলি তাহলে রাজস্থান রয়্যালস ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান করতে পারে, যেখানে দিল্লির দল ১৯.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান কিন্তু করে ফেলে। বন্ধুরা, টেবিলের কথা যদি আমি বলি তাহলে রাজস্থান রয়্যালস এখন ৫ নম্বরে রয়েছে। প্লে অফের সুযোগ তাদের কাছে অনেকটাই রয়েছে ১২ পয়েন্ট নিয়ে, এবং দিল্লি কিন্তু ৭ নম্বরে রয়েছে, যেখানে তারাও কিন্তু ১২ পয়েন্টের সাথে রয়েছে। আরসিবি নাম্বার 1 ১৮ পয়েন্টে রয়েছে, গুজরাট টাইটান্স রয়েছে ২-এ ১৬ পয়েন্ট নিয়ে, এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু ৩ নম্বরে রয়েছে। ভিডিওটা অবশ্যই